আলু আর ডিম একটা সময় আমাদের জাতীয় খাবার ছিল। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিনি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো ফেসবুকে ভাইরাল একটা রেসিপি, ডিমের রেসিপি। সেটা হচ্ছে ডিমটাকে আমি ভাপে দিয়ে নিয়েছি, কিন্তু ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে ডিমটা স্টিমে যে পাত্রে দিব সেখানে তেল ব্রাশ করতে ভুলে গিয়েছি, তাই ডিমটা এরকম ছেঁড়া বেড়া হয়ে উঠেছে। প্রথমে তো লবণ দিয়ে ডিমটাকে স্টিম করে নিয়েছি, তারপর পিস পিস করে তেলে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে আবারও তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে আলু একদম লাল লাল করে ভেজে নিব। আর হ্যাঁ, শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা সময় গিয়েছে আমরা শুধু আলু আর ডিম খেয়েছি। তখন দেখা যাইতো শুধু আলু ভাজি করতাম, নয়তো ডিম ভাজতাম, নয়তো আলুটাকে কুচি কুচি করে মানে আলু ভাজির মতো করে একটা ডিমকে ভেজে দুই ভাগ করে আলুর তরকারিটাতে দিয়ে দিতাম, মানে ঝোল করে রান্না করতাম। তো এরকম করে আলুটা প্রচুর খাওয়া হয়েছে, মানে আলু আর ডিমের তরকারি। তো যাই হোক, আলুটা তো ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে এটাতে আদা রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে মশলাটা সামান্য পানি দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ভাজা আলু, টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে কষিয়ে নিব। তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে রান্না করব আবারও ঢেকে। যখনই আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব হচ্ছে ডিমটা। তারপর ঝোলটাকে কমিয়ে মাখো মাখো ভাবে রান্না করব, লাস্টে জিরা গুঁড়ো দিয়ে দিব। এই তো হয়ে গেল ফেসবুকে ভাইরাল ডিমের রেসিপি। খেতে খারাপ হয়নি, আবার আহামরি যে হয়েছে তাও বলবো না, ওকে আলহামদুলিল্লাহ। ওই যে বলছিলাম আলু আর ডিম খেয়েছি, তাও কিন্তু নিজের টাকা দিয়ে খাইনি, তাও ভালো মানুষের ফ্রেন্ডের টাকা দিয়ে ডিম আনা হতো, আলু আনা হতো, সেটাই খেতাম। তো যাই হোক, ওই গল্পটা হয়তো আরেকদিন শেয়ার করব। তো আমার তো ডিমের রেসিপি শেষ, তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা হচ্ছে এটার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। সবার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।